আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখান থেকে ভিডিও শুরু করতেছি। যখন দেখেছিলাম ছাত্রছাত্রীরা স্কুলে যাচ্ছে, তখন আমারও শৈশবকালের স্কুলে যাওয়ার কথা মনে পড়ে গিয়েছিল। এরা যখন স্কুলে যাচ্ছে তখন আমার স্কুলের কথা মনে পড়ে যায়। তখন আমরা যখন স্কুলে যাইতাম, তখন ওদের মতো স্কুল ড্রেস পরে স্কুলে যেতাম। তাই ভাবলাম একটু ভিডিও করি, ছাত্রছাত্রীদেরকে একটু দেখাই। তো সবার প্রথম দেখলাম ছাত্রছাত্রীরা স্কুলে যাচ্ছে, আহ, তখন এই স্কুল জীবনের কথা মনে পড়ে গেছিল। তাই আমি ভাবলাম একটু ভিডিও করি। আহ, আমরা যখন স্কুলে পড়তাম তখন সকাল 6টায় উঠে যেতাম। উঠে আহ, নাস্তা পানি করে তারপর পড়ালেখা করে আবার 10টার দিকে স্কুলে যাইতে হইতো। এখন আছি আমরা নন্দিরহাট। নন্দিরহাট যখন পার হচ্ছিলাম তখন দেখলাম আপনার পালসার ভাইটা যখন পালসার দেখলো বাইকটা আমার মাউন্টে ক্যামেরা, তখন সে উড়াধুরা গাড়ি চালাচ্ছিল। তো আমরা তাকে একটু দেখাই, এই যে সামনে গিয়ে দেখাই, তার মাথায় কোনো হেলমেট নাই, কোনো সেফটি নেই, কিছু নাই। সে মানে ইচ্ছা মতো চালাচ্ছিল, লুকিং গ্লাস নাই, কিছু নাই। সে তো একদম মানে পাঙ্কা পাঙ্কা ভাবে গাড়ি চালাচ্ছিল। তো আমি তার পিছনে একটু তার কাছাকাছি গিয়ে তাকে একটু দেখাচ্ছিলাম। সে আবার পিছনে ফিরে ফিরে আমাকে দেখতেছিল আমি আসতেছি কিনা। একদম মানে বাতাসে ছাড়তেছে, এই যে পাঙ্কা পাঙ্কা গাড়ি চালাচ্ছে। আহ, যাই হোক, এরকম আপনি যখন গাড়ি চালাবেন তখন এরকম কতগুলো চাপড়ি দেখতে পাবেন রাস্তাঘাটে। তারা আপনার সামনে গিয়ে এরকম করবে, এরকম শুরু করবে। এখন হচ্ছে আমাদের কাজ বাকলিয়া ছিল, বাকলিয়া থেকে এখন আমরা যাচ্ছি আগ্রাবাদের দিকে। তাই সিআরবিতে ঢুকলাম, সিআরবির দিকে। সিআরবি রোডটা যেহেতু সুন্দর লাগে, তাই আমি ভাবলাম লালখান বাজার দিনে আগে সিআরবি দিয়ে ঢুকে তো সিআরবির অবস্থাটা কীরকম দেখে আসি। তো এদিকে সুন্দর লাগে, গাছপালাগুলো সুন্দর লাগে। তাই আর এখানে যাওয়া হয়তো যখন শহরে ছিলাম তখন বেশিরভাগ এখানে সিআরবিতেও যাওয়া হয়তো। এটা নাকি কাপলদের স্থান, সিআরবিটা। আমি তো জানি না। আমি যখন যাইতাম তখন তো এরকম কাপল দেখতাম না। ওই আমার পিছনে আমার কাজিন বলতেছে এটা নাকি কাপলদের জায়গা, তো কাপলদের পরিবেশ। তো মোটামুটি রোডটা সুন্দর লাগে গাছপালাগুলোর জন্য, খুবই সুন্দর লাগে। আর রাস্তার অবস্থা তো খুবই বাম্পিং বাম্পিং, মানে জাম দিচ্ছিল আহ এরকম আর কি, মানে টুকটাপ টুকটাপ চাকা তো পড়তেছে আর বাম্পিং করতেছে এরকম। আর সামনে সিএনজি মামা তো সিগারেট খাই দুম করে ফেলা দিছে সাথে সাথে। মানে পিছনে গাড়ি আসতেছে, এগুলো কেয়ার নাই, এগুলো কোনো কেয়ার নাই এদের। তো এখন সিআরবি ফেলে কদমতলির কাছাকাছি চলে আসলাম। তো কদমতলি হয়ে সমনি দিয়ে বেরোবো আগ্রাবাদ যাওয়ার জন্য। আগ্রাবাদ কাজ আছে, আগ্রাবাদ কাজ সেরে আবার যেতে হবে এক একান। এক একান থেকে কাজ সেরে আবার আসতে হবে কদমতলিতে। কারণ কদমতলি থেকে আমার মোবিল নিতে হবে গাড়ির জন্য, মোবিল নিতে হবে, তারপর চেন স্পকেট নিতে হবে। সামনের চেন স্পকেটের অবস্থা খুবই খারাপ। আর এদিকে হচ্ছে, এটা হচ্ছে ট্রেনের রাস্তা, এখানে সবসময় জ্যাম থাকে। মানে যখন ট্রেন যাওয়া আসা করবে তখন মানে এই পাশ দিয়েও জ্যাম, এই পাশ দিয়েও জ্যাম, দোনো পাশে জ্যাম থাকবে এই রুটটাতে। ট্রেন আসলে মানে দোনো পাশে জ্যাম হয়ে যায়। মানে গাড়ি এদিক থেকে আসবে এদিকেও জ্যাম, ওদিক থেকে আসবে ওই পাশেও জ্যাম। মানে যাওয়া আসা দোনো দিকে, বিপরীত পাশে দোনো দিকে জ্যাম। এই ফ্লাইওভারটা হচ্ছে একদম লালখান দেওয়ানহাট 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 হয়ে আপনি দেওয়ানহাট নামতে পারবেন এরকম। এই ফ্লাইওভারটা সংযুক্ত করা হয়েছে দেওয়ানহাট পর্যন্ত। এখন আছি কদমতলি এম এস টায়ার হাউসে। মুতুল, আমি মোবিল নেব, তাই আসছি এম এস টায়ার হাউসে। মোবিল নিয়েছিলাম মুতুল 7100। তারা সবসময় আমার কাছ থেকে 50-100 টাকার মতো কমই রাখেন। তাদের কাছে সবকিছুই পাওয়া যায়, সব অরিজিনাল পাওয়া যায়। আপনি মানে আমি এদিকে পরীক্ষার থেকে যে মোবিলটা নিছি একদম ধরা খাইছি।
এই শেষ পর্যন্ত এমএস টায়ার হাউসে যাইতে হয়েছে আবার। তাদের কাছে গিয়ে আমি মোবিল স্পকেট সব কিছু নিয়ে আসি। নিয়ে আমার বাইকের যাবতীয় যা কিছু লাগে আমি এমএস টায়ার হাউসে যাই, কারণ যে ওনার আছে ওনার বিহেভিয়ার কিন্তু অনেক ভালো। যাদের বিয়ে হয় নাই তাদের জন্য আমি ভিডিওটা করছিলাম। এই যে কার সাজিয়ে বউ নিয়ে যাচ্ছে না কি বউ আনতে যাচ্ছে কি জানি। যারা বিয়ে করেন নাই তাদের জন্য আগামী দিনের শুভেচ্ছা। তো ক্যামেরাম্যান ভিডিও করতেছে। আমরা এখন আছি নতুন রাস্তার মাথা, আহ, নতুন ব্রিজের কাছাকাছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকে এখানে শেষ করছি। আর যারা আমার ভিডিও দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার পেজটাকে লাইক কমেন্ট করে ফলো দিয়ে রাখবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর পেজে ভিডিওগুলো সবাই শেয়ার করে দিবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।